বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে সবাই সম্মানিতভাবে যেটা ভালো হয় সেইভাবে বিচার ইনশাল্লাহ। আমরা আমার নেত্রী কোনোদিন একা কিছু করবে না, আমাদেরকে নিয়েই করবে, আমরা তাকে নিয়ে করবো ইনশাল্লাহ। আমি তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, তুরাগ থানা বিএনপি। আমরা আসছি দীর্ঘদিন চিকিৎসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা সুদূর লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে পদার্পণ করছেন। সেই পদার্পণের স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা জীবনপণ উৎসর্গ করে রাজপথে থাকব। এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আমরা হটিয়েছি। যদি এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার যদি ভালোই নির্বাচন না দেয়, তাহলে আমরা বিএনপির পক্ষ থেকে দুর্বার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে এই সরকারকে বিদায় করব। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেন ওনারা। আমরা তো খুবই উৎসাহিত, আনন্দের বন্যা আমাদের পুরো বাংলাদেশে বয়ে যাচ্ছে। আমাদের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল, আপনারা জানেন। দীর্ঘ 5 মাস পরে উনি দেশে ফিরছেন। আমরা দেশবাসীর কাছে উনার জন্য সুস্থতা কামনা করি এবং আগামীতে যেন উনি সরকার গঠন করে বাংলাদেশকে গণতন্ত্রের দিকে আবারও ধাবিত করে, আমরা সেই প্রত্যাশা রাখি। গণতন্ত্রের জন্য 17 বছর ফেরাউনের মধ্যে বিদায় করেছি ইনশাল্লাহ। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা জীবন দিয়েছি, আরো জীবন দেবো, গণতন্ত্র উদ্ধার করব। আমরা নির্বাচিত সরকার গঠন করব। এখানে গণতন্ত্রের জন্য আসছি, ভোটের অধিকার জন্য আসছি, ফেরাউনের মধ্যে বিদায় করছি। 17 বছর আমরা চলে গেছি গণতন্ত্রের রাজপথে থাকছি, জেল জরিমানা মাঠ জেল খাচ্ছি, গণতন্ত্রের জন্য আসছি বাবা। আমাদের প্রিয় নেত্রী স্বাধীনতা ঘোষকের চিঠি আসছে, 4% আসছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা রাজপথে দিয়ে গণতন্ত্র নির্বাচনের জন্য আমরা অপেক্ষা আছি। আমার প্রত্যাশা, আমার দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আগামী দিনে প্রধানমন্ত্রী হবে এবং সে 18 কোটি মানুষের নেত্রী এবং সফল নেত্রী। তাকে আমরা এই সাধারণ মানুষগান, খেটে খাওয়া মানুষরা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের নেত্রীকে সবাই সহযোগিতা করবে। এই দেশ আমাদের সবার, এই দেশ আওয়ামী লীগের না, তারা একতরফা ভাবে আওয়ামী লীগ কায়েম করছে। এখন আমরা সবাই 18 কোটি মানুষের দেশ, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি ইনশাল্লাহ, এগিয়ে নিয়ে যাবো এই বাংলাদেশকে। স্বৈরাচারী শেখ হাসিনা রাতের ভোট দিনে করে না, দিনের ভোট রাতে করে স্বৈরাচারী শাসন কায়েম করেছে। আমরা তাকে আর এই দেশে আর ফিরিয়ে আনবো না। এদেশের শান্তিপ্রিয় মানুষ, জনগণ তাকে ফিরিয়ে আনবে না। আমরা আসার পর আমরা চিন্তা ভাবনা করব, সবাইকে 18 কোটি মানুষকে নিয়ে এই আমার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে সবাই সম্মানিতভাবে যেটা ভালো হয় সেইভাবে বিচার ইনশাল্লাহ। আমরা আমার নেত্রী কোনোদিন একা কিছু করবে না, আমাদেরকে নিয়েই করবে, আমরা তাকে নিয়ে করবো ইনশাল্লাহ।